নমস্কার বন্ধুরা, আজ দেখাবো তোমাদের পুঁই মিচুরির চচ্চড়ি করে। এগুলোকে কেউ পুঁই বিটুলি বলে, কেউ পুঁই মিচুরি বলে। দেখো কি সুন্দর দেখতে এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে এবার এগুলো নুন জলে সেদ্ধ হবে। আর বলে রাখি, এটা যখন সিদ্ধ বসানো হবে এটা খুবই হালকা সিদ্ধ হবে। আর এইদিকে অন্যদিকে দেখো সুন্দর করে লম্বা লম্বা করে আলু ধুয়ে কাটা রয়েছে, মূলও কেটে রাখা রয়েছে, আর এদিকে সিম কেটে রাখা রয়েছে। এগুলো সব ওর মধ্যে যাবে। আর এই যে বেগুনটাও রয়েছে, বেগুনটা কেটে জলে ভেজানো রয়েছে। আর এই চচ্চড়িটা হবে এই কুচো চিংড়িগুলো দিয়ে। তো চলো দেখাই তোমাদেরকে। তার জন্য সমস্ত আনাজ এক এক করে সব ভাজা হয়ে গেছে, তার সাথে সেই চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া হলো, এবার একটু জিরেও ফোড়ন দেওয়া হবে। এই যে পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার মশলাটা ঢেলে দেওয়া হলো। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, জিরের পেস্ট আছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার এটা ভালো করে নাড়ানো হবে। এই যে আমাদের বিটুলিটা সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে। এই যে একে একে এবার সেদ্ধ করে রাখা বিটুলিটা দিয়ে দেওয়া হচ্ছে যখন মশলাটা লাল হয়ে এসেছে। এই যে বিটুলিটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর এবার একে একে সমস্ত আনাজগুলো, যেগুলো অলরেডি আগের থেকে নুন হলুদ দিয়ে ভাজা ছিল, দিয়ে সেইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। বলে দিই, এর মধ্যে আলাদা করে কোনো জল দিতে হবে না। এবার আস্তে আস্তে করে এটা কষাতে হবে সুন্দর করে। এই যে দেখো আমাদের এই সমস্ত বিটুলি আর আনাজগুলো সুন্দর করে কষে এসেছে, আঠো আঠো হয়ে এসেছে। এবার দেখো ভাজা চিংড়িগুলো সবের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নিলে বাস কমপ্লিট হয়ে যাবে আমাদের চচ্চড়ি। বন্ধুরা, আমাদের চচ্চড়ি পুরো রেডি। বলে রাখি, এটা খেতে অসাধারণ লাগে, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তোমরাও একবার ট্রাই করতে পারো। আমারও এই রেসিপি প্রথম খাওয়া, এ বাড়িতে এসে প্রথম মায়ের হাতের। তোমরাও অবশ্যই ট্রাই করো, খেয়ে জানিও কেমন লাগছে।